আসসালামু আলাইকুম। আহ আমি তো আজকে একটা ভিডিও দিলাম যে মার্কেট আপডেট আর আগামীকাল মার্কেট কেমন হতে পারে। তো আসলে একটা নিউজ নিয়ে কথা বলতে চাচ্ছি। সেটা হচ্ছে আজকে একটা চ্যানেলে আইসিবির যিনি মুখপাত্র রাজাউল করিম, উনি কিছু কথা বলল যেগুলো আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে, যার কারণে আমি আপনাদের সাথে এই কথাগুলো শেয়ার করতে চাচ্ছি। একটা বিষয় হচ্ছে যে আইসিবিকে যে ৫,০০০ কোটি টাকার একটা লোন দেওয়ার কথা বাংলাদেশ ব্যাংকের, এটা তো অনেকদিন থেকে কথাবার্তা চলতেছে, কিন্তু দেওয়া হয় নাই। তো গত বৃহস্পতিবারে এই যে এত ঝামেলা বা এত আন্দোলন, এর ভিতরেও বৃহস্পতিবারে বাংলাদেশ ব্যাংক, আইসিবি, তারপরে যায় সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের যারা আসলে উচ্চপদস্থ কর্মকর্তা আছেন, ওরা একসাথে বসছেন, মিটিং করছেন। তো সবাই মোটামুটি বাংলাদেশ ব্যাংকও রাজি আছে যে আসলে আইসিবিকে তারা টাকা লোন দিবে। এটা বৃহস্পতিবারের কথা, আজকে শনিবার। তো মনে হচ্ছে আইসিবি খুব সহসায়, যেহেতু এত সংঘাতের ভিতরেও তারা বৈঠক করছে, তার মানে বিষয়টা আসলে গুরুত্বপূর্ণ। এই জন্য তারা হয়তো মিটিংটা করছে। তো সহসায় হয়তো আইসিবি একটা লোন পাবে। আর রিজার্ভের যে অবস্থা, রিজার্ভের যে কারচুপি হয়েছে একটা, রিজার্ভ আসলে এখন বাংলাদেশ ব্যাংক কিছুদিন পর্যন্ত বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদেরকে ঢুকতে দেওয়া হয় নাই। তো এখন রিজার্ভের পরিমাণটা অনেক কম দেখাচ্ছে। তো রিজার্ভের সাথে সরাসরি শেয়ার মার্কেটের কোনো সম্পর্ক নাই, এটা আপনারা জানেন। রিজার্ভ হয়তো একটা দেশের আর্থিক অবস্থার প্রতিফলন হয়, যে আর্থিক অবস্থা কীভাবে চলবে বা কী হবে, দেশের মানে অর্থনীতির যে স্বাস্থ্য, এটা প্রমাণ করে। এটার সাথে সরাসরি শেয়ার বাজারের কোনো সম্পর্ক নাই। আর দেশের এই মুহূর্তে চলমান যে আন্দোলন, সেটাতে কিছু সরকার এক দফা সমন্বয়ক যারা, তারা আজকে এক দফা দাবি দিল যে সরকারের পদত্যাগ করতে হবে। তো এই সব কিছু মিলে কালকে আবার অসহযোগ আন্দোলন আছে। সব কিছু মিলাই পরিস্থিতি, আমি মনে করি কালকের মার্কেটটা হয়তো কী হবে বলা মুশকিল। মানে আমি বলছিলাম যে আগামীকাল মার্কেট কেমন যেতে পারে, ইন্ডেক্স এবং কী বলে ইন্ডেক্স, ভলিউম এবং বার দেখে যেটা বোঝা যাচ্ছে, সেটা মনে হচ্ছে যে মার্কেট ভালো হবে। কিন্তু এখন পরিস্থিতি তো উল্টা দিকে হচ্ছে, যেহেতু দেশের পরিস্থিতি খারাপ। কি হয় না হয়, এটা হচ্ছে মূল বিষয়। তো সব কিছু মিলাই আপনারা ভয় না পেয়ে আসলে পরিস্থিতি মোকাবেলা করাটাই উত্তম। আর এখন এই মুহূর্তে যদি ক্যাশ থাকে, আসলে সরাসরি আমি মনে করি কোনো ইনভেস্টে যাওয়া উচিত হবে না। মানে সরাসরি এই মুহূর্তে শেয়ার কেনা ঠিক হবে না। একটু দেখতে হবে, বুঝতে হবে, তারপর আসলে সিদ্ধান্ত নিতে হবে। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।